ওই কবর থেকে এমন একটা ঘেরান আসে, দুনিয়ার কোন মানুষ ওই ঘেরান জীবনে কোনোদিন দেখিও নাই, শুনেও নাই, ঘেরান লইতে পারি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা তোরা কি মাহফিল দিছিস, আল্লাহ তোদের এই মাহফিলটা কবুল করে নিছে। আল্লাহ তোদের এই মাহফিলের বরকতে এলাকার মানুষের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কবরের ভিতরে নামছে তারা নাইমা কবরের ভিতরে ডানে বামে তাকায়া দেখে, বাবা বাংলাদেশের তবলিগের আমির ছিলেন আল্লামা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই সিলেটে বাড়ি ছিল আল্লামা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আই তোদের একটা কথা বলে যাই, হরমুজুল্লাহ সাহেবের এলাকায়, সিলেটি এলাকায় আকাশের বৃষ্টি হয় না এক বছর ধরে। এক বছর আকাশের বৃষ্টি হয় না, এক বছর বৃষ্টি হয় না। জমিনগুলো সব ফাইডে সরসির হয়ে যায়, জমিনগুলো ফাইডে সরসির হয়ে যায়। আল্লামা হরমুজুল্লাহ সাহেবের কাছে এলাকার মানুষগুলো যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। ওই মসজিদের ইমাম সাহেব রে ওই দিন আল্লাহ স্বপ্ন দেখা দেয়, ইমাম সাহেব তোরা কি কোনদিন হরমুজুল্লাহ সাহেবের বাড়ি গেছিস? জোরে বলো সুবহানাল্লাহ। এই ইমাম সাহেব তোরা কি কোনদিন হরমুজুল্লাহ সাহেবের বাড়ি গেছিস? তোরা তো কোনদিন হরমুজুল্লাহ সাহেবের বাড়ি যাসনি, শুধু বৃষ্টি যাস বৃষ্টি যাস। একটু হরমুজুল্লাহ সাহেবের বাড়ি যা, বাড়ি যাইয়া দেখ রে তার ঘরের চালটা ভালো নাই। আমি আল্লাহ যদি বৃষ্টি দিই তার ঘরের পানি ভিতরে পানি পড়বে, আকাশের পানি। তোরা জলদি তার ঘরের চালটা ভালো করে দে, দেখবি আমি আল্লাহ পরের দিনই রহমতের বৃষ্টি দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সকালবেলা ইমাম সাহেব ঘুম থেকে উঠা আল্লাহর বান্দা হরমুজুল্লাহ সাহেবের মসজিদ বাড়িটা ভালো কইরা দেওয়ার সাথেই আল্লাহ তাআলা সিলেটের জমিনে রহমতের বৃষ্টি দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই হরমুজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর বান্দার এলাকায় এক আল্লাহর বান্দা পুলিশের চাকরি করত। পুলিশের চাকরি করতে করতে শেষ জামানায় এসে আল্লাহর বান্দা তবলিগে গেছে। তবলিগে যাইয়া আল্লাহর বান্দার মৃত্যু হইয়া যায়, আল্লাহর বান্দার মৃত্যু হইয়া যায়। ওই বান্দারে যখন গোসল করাইয়া হরমুজুল্লাহ সাহেব কয় তোরা দুইজন কবরের ভিতরে নামবি, এমন দুইজন বান্দা যারা তবলিগে সাল লাগাইছ, এমন দুইজন বান্দারে কবরের ভিতরে নামাই দেয়। কবরের ভিতরে নামাই দেওয়ার সাথে সাথে দুইজন বান্দা কবরের ভিতরে নামে দেখে, ডাইনে বামে তাকায় দেখে এই বান্দার কবরে ডানে বামে কোনো মাটি নাই, সব যেন কাজ দিয়ে ঘেরা ঘেরা করে রাখছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। হরমুজুল্লাহ সাহেব কবরের উপরে দাঁড়াইয়া ওই দুইজন বান্দারে কয় তোমরা কি দেখো গো? কয় হুজুর এই কবরের ভিতরে এমন দৃশ্য দেখছি জীবনে যা কোনোদিন দেখি নাই। আল্লামা হরমুজুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয় খবরদার এগুলো দেখিস না, দেখার দরকার নেই, কবরের ভিতরে নামাই দে। আল্লাহ ও শেষ জামানায় তার তওবা এমন কবুল করা করছে গো, আল্লাহ তার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিনটা যখন কবরের ভিতরে নামাই দেওয়া হয়, কবর থেকে জান্নাতের ঘেরানোটা শুরু হয়ে যায়। ওই মুয়াজ্জিন যখন কবরের ভিতরে নামাইয়া কাফনের কাপড় খুইলা যখন মুখটা বের করছে, এই মুয়াজ্জিন কবরের ভিতরে নামাইয়া হায় আল্লাহ আমি আর আমার মাহফিলের বান্দাগুলো কবরের মধ্যে যখন যাব, জনমের মতো একবার যখন মুখটা খুলে লাফ মারে উঠে আসবে, ওই মুয়াজ্জিন যখন কবরের ভিতরে নামাইয়া মুখটা খুলে যখন লাফ মারে ওঠে, ওই মুয়াজ্জিনের চেহারার দিকে তাকাইয়া দেখে, চেহারার দিকে তাকাইয়া দেখে রে মুয়াজ্জিন যেন জবান লড়াইয়া লড়াইয়া কি যেন আল্লাহর সাথে বলতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই আল্লাহর সাথে সম্পর্ক করতে কে কে রাজি আছি হাত জোরে করে দেখায়। নারায়ে তাকবীর। হাত নামাও। আল্লাহরে কে ছোট মনে করা যাবে? এই আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলা যায় না? না, জীবনে যত গুনাহ করছো সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সাথে মহব্বতের হাত মেলায় দিলে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বিশ্বাস আছে না নাকি? আল্লাহ মাফ করার জন্য বানাইছে না জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? এই আমাদের এই শরীরগুলো আল্লাহ ধরে ধরে আগুনের ভিতরে ফেলে দেবে এই জন্যই বানাইছে। আমাদের এই শরীরগুলোকে আল্লাহ কবরে দুই পাশে চাপ দিয়ে হালটা এরকম, এ পর্দার মা এটি খেয়াল করো, এ পর্দার মা হালটা এরকম সাইফে এরকম তসনাস করে দেওয়ার
পড়েন আমার সাথে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পড়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আমার দিক তাকান বাবা। এই কোরআন শরীফ তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলো। আকাশের নিচে জমিনের উপরে সবথেকে দামি কিতাব কোনটা? আরো জোরে বলো কোনটা? কোরআন। এই চারটে জিনিসের মানুষের কোনোদিন পরাণ পারে না। কয়টা জিনিস জোরে কও? কয়টা জিনিসই পরাণ পারে না? এক নম্বর বউ, বউতি পরাণ পারে না নাকি? মোটরসাইকেল পরাণ পারে না? না বাবা, খুব খেয়াল করো, কোরআন শরীফ শিখানো ভালো না খারাপ? নিজের বাচ্চারা কোরআন শিখানো ভালো না খারাপ? এ বাবা, চারটে জিনিসে মানুষের কোনোদিন পরাণ ভরে না। এক নম্বর, আকাশের দিকে তাকাইলে আল্লামা জুলফিকার নাকশবন্দি কিতাবের ভিতরে লেখে, এক নম্বর আকাশের দিকে তাকাইবা, জীবনে কোনোদিন পরাণ ভরবে না। ঠিক কিনা জোরে কও। তুমি আকাশের দিকে তাকাও, তাকায় দেখো আকাশ কত সুন্দর আল্লাহ বানাইছে। আজকে তুমি চাঁদের রাত খেয়াল করে দেখো, ওই সূর্যের সময় সূর্যের দিকে তাকানো যায় না, কিন্তু আল্লাহ চাঁদের এত সুন্দর একটা আলো দিছে, যতবার তুমি তাকাইবা ততবার মজা লাগবে। ঠিক কিনা জোরে কও। ও পর্দার মা গো আমার, ও পর্দার মা, এ পর্দার যুবতী বোনগুলা রে, তোমার চেহারা যদি ভালো হয়, ও পর্দার যুবতী বোন, তোমার বুরকাটা, তোমার চেহারাটা যদি ভালো হয়, তোমার যদি জোড়া জোড়া বুরু হয়, তোমার ঠোঁটটা যদি লাল হয়, তোমার জোড়া জোড়া বুরু, ঠোঁটটা লাল, মাথার চুলগুলো তোমার অনেক বেশি, তোমার স্বাস্থ্য শরীর সুঠাম, তোমার দেহটা, এ যুবতী মাইয়া, তোমার এই জীবন, তোমার এই যৌবনটা তুমি ঘরে রাইখা তুমি মানুষকে দেখাইতে পারো না, তখন তোমার মনটা খারাপ লাগে, যার জন্য তুমি প্রস্তুতি নিয়ে তুমি রাস্তায় বের হয়ে যাও। তুমি কি চিন্তা করো না, এই জোড়া বুরু মাথার কেশ, এই সুন্দর চেহারা, তোমার রূপসী চেহারা কে দিল? এই আল্লাহ দিছে। তাই সেই আল্লাহ এত সুন্দর চেহারা দে, বিষ্ণু হাফেজ বহুতু গুয়াম, পড়েন আমার সাথে মাসনবী শরীফে, বিষ্ণু হাফেজ বহুতু গুয়াম, বিষ্ণু হাফেজ বহুতু গুয়াম, আল্লাহু আকবার আল্লাহ। এ যুবতী বোনগুলা, তোমার এত সুন্দর চেহারা যে আল্লাহ দিল, ওই চেহারাটা যদি তুমি ঘরের ভিতরে না রাইখা, তোমার মন যদি চাই তুমি মানুষে দেখাইতে, তাহলে যেই মালিকের কাছে এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা মালিক, সেই মালিকের চেহারা কত ভালো, ওই মালিক চায় আমার চেহারা দুনিয়ার মানুষ দেখুক। ঠিক কিনা জোরে কও। কিন্তু কয় না, তোরা আমার দেখতে সহ্য করতে পারবি না। ঠিক কিনা জোরে কও। এ দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখে সহ্য করতে পারছেনি? না না, মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখার কারণে তার চেহারার ভিতরে এমন একটা নূর দিছে আল্লাহ, কেউ মুসা আলাইহিস সালামের দিকে তাকাইতে পারতো না, যে তাকাতো তার চক্ষু নষ্ট হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালামের স্ত্রী হযরতে সাফুরা আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের দিকে প্রথমবার তাকায়, প্রথম চক্ষু নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার তাকায়, দ্বিতীয় চক্ষু নষ্ট হয়ে যায়। তারপরে এলাকার মানুষ কয়, তুমি তোমার স্বামীর দিকে তাকাবা না, তোমার স্বামীর দিকে তাকানোর কারণে তোমার দুটো চক্ষু নষ্ট হয়ে গেল। এই পর্দার যুবতী মা, অপর্দার মা, আমার যুবতী বোনগুলো, আমার স্বামীর মহব্বত কেমন মহব্বত, এলাকার মানুষগুলোরে কয়, এই এলাকার মানুষ শোন, আমার স্বামীর দিকে তাকানোর কারণে আল্লাহ যদি আমার দুটো চক্ষু নষ্ট করে দেয়, আমি স্বামীর দিকে তাকানো বন্ধ করব না। অমন সুন্দর শব্দ শুই না আল্লাহ খুশি হইয়া মুসা আলাইহিস সালামের স্ত্রীর দুটো চক্ষু আল্লাহ আবার ভালো করে দেয়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের পর্দার মারা দেড় ব্যাটারি যেগুলো নিয়ে আইছি, হায় হায় হায়, যদি একটা কিরণ মেলা জামা না দিতে পারে, ওরে মাইরি একেবারে আল্লাহ বাড়ইয়ে একবার দড়াই হবে ঘরের দরজা থেকে, কয় শুনো ফুটি বিয়ে করতে কইলো কিনা তোরে, কবে কি কবে না, কয় শুনো ফুটি যা, ওদের বাড়ি আসলাম, ওদের বাড়ি দেখলাম 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং, কিরণ মালা, এ মালা, লুঙ্গি টাস, পাখি জামা সব বইয়ে ফেলেছে ওর বউর জন্য, আর কোন শুনো ফুটির ঘরে আইছি কিছু জয় দেয় না। ঠিক কিনা জোরে কয়। তোমারে রাত দিন 24 ঘন্টা তোমারে কিরণ মালা দেবে, পাখি জামা দেবে, লুঙ্গি ডাল দেবে, সব দেবে, কিন্তু সকালে দুটো ঘুষি মারবে, বিকেলে দুটো ঘুষি মারবে, তুমি এটা কি ভালো মনে করবা? তাই কয় না না, মহব্বত তোমারে করে, কিছুই দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, পর্দার মাগো আমার, কারণ আমার পর্দার মারা একটু বেশি টাকার লোভ হয়। ঠিক কিনা জোরে কও।
একজন নতুন বিয়ে করে নিয়ে আসে, কথা একটু ধৈর্য ধারণ করো বাবা। একজন নতুন বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করে আইনে প্রত্যেকদিন আশাবাড়ি থানবে কিতাবের ভিতরে লাগছে, প্রত্যেকদিন বিছেন বইরে মতে কি করে, ওই বিটা প্রত্যেকদিন বিছেন বইরে মতে। আর নতুন বউ কত পারে না, শত পারতেছে না, কি করা যায়? দেখো নতুন বউ যখন বিয়ে করে নিয়ে আসে, গুড় দে আর লেবুর পাতা দে মুই দিয়ে এরকম ঠেলে, খাও খাও নতুন বউ খাও। তার মানে হলো এ যেন ভবিষ্যতে যে কথাগুলো বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠিক কিনা রেখা? ওরে আল্লাহ, একবার সেই ঘুরিয়ে যায় ওর মিষ্টি কথা ঠেলায় শয়তান ওর কাছে যায় না, ঠিক কিনা রেখা? পাশার কাপড় গুইজে নিয়ে চার দোকানে যাইয়ে এইরকম চা বেচা শুরু করে, আর গুইয়ে মাসির দল সব ওই জায়গায় যায় বসে, ঠিক কিনা রেখা? চার দোকানে মহিলারা চা বিক্রি করবে, এক এক কাপ চা খাবা, এক উমরা হতে সব পাবা, তাই এক কাপ চা খাইলে উমরা হতে সব ওই দোকানে যাই না, কবিরা গুনাহ হবে। যে দোকানে মহিলা চা বেচবে আর যেই বিটা বেচাবে দুটা জাহান্নামে যাবে, ঠিক কিনা জোরে খাও? সারাদিন ওইখানে পুরুষ যাচ্ছে, তোমার আর কোনো কাজ পাও না, তুমি চা বেচাচ্ছ। ওরে মাঠে যাইয়ে ধান লাগাই একটু পাতো মারে যাও, ওখানে তো কোনো বিটা মানুষ কম খায়, ঠিক কিনা জোরে খাও? ওই সপ্তাহের বাড়ির পাঁচটে পাঁচটে যায়, আবার পাঁচটে পাঁচটে বাড়ি ঝুলিয়ে আসে, উঠে এক কায়দায়, মানে এখন যখন হচ্ছে না ঠেকানো যাচ্ছে না, তাই কায়দা লাইন করে নিতে হচ্ছে, ঠিক কিনা জোরে খাও? কিন্তু চা বিক্রি করতে চাও কোন কায়দায় তুমি? আবার রাত 12টার পর ওই বিটির বসাই দে, কয় চা বিক্রি হোক আর না হোক ও টেনশন করার দরকার নেই, এক কাজ করবি, চা বিক্রি হোক আর না হোক টেনশন করে টুকলা টুকলা বেচবি। টুকলা বলেন তো কিসের টুকলা করেন? গাজা গাজা কয় জবান ছেলে মেলে ওরে এক কি লাগছে, এ ওরা কেউ চা খাতে আসে, চা অন্য কোনো দোকানে গেলে সত্তারে বদ্ধ আসে, ঠিক কিনা জোরে খাও? বাবা জান রাগ করিস না, আমি মহিবুল্লাহর কথার দ্বারাই বলছিলাম যে ঘাস মেলা হয়ে গেছে, ট্রাক্টরটা ষষ্ঠী হবে, ঠিক কিনা জোরে খাও? ঘাস মেলা হয়ে গেছে, এত ঘাসে ভুঁই লাগালি বুঝবি পারবে, বীজ বুনলি বলো বীজ হবে না, আগে একটু ট্রাক্টরে দুয়ার দানা দিলে বলো তখনও বীজ জন্মাবে না। ওই নতুন যখন বিয়ে করে নিয়ে আসে বউ সহ্য করতে পাত্রা কত পারে না, সহ্য করতে পারে না, এই বুড়ো বিটার পিসাব কি প্রত্যেকদিন দিয়ে পারা যায়? এক সপ্তাহ পার হয়ে গেছে, ওই বিটার কাছে যাইয়ে কয় কি ব্যাপার, আমি একটা কথা কব, তুমি রাগ করবা না? কয় কি কথা কও? দিন কয় তুমি প্রত্যেকদিন বিছেন বলে ঝাঁটি যাও কেন? কি ব্যাপার প্রত্যেকদিন বিছেন বলে যাও কেন? কয় কথা কস নেই, আমি যখন রাত্রি ঘুমোই তো আমার বন্ধুরা কয় চল একটু ভ্রমণ করে আসি, শিক্ষা সফরে যায় না? আরে বাবা দেখো এখন এসকো ঠেলায় শিক্ষা সফরে, বন্টুর বাগানে, ওই কোন মুজিবনগরে, কোন গোপালগঞ্জ শিক্ষা সফরে যাচ্ছে, ডাংলা ডাংলা সেমনি মানুষ নিয়ে শিক্ষার্থীরা সব শিক্ষা সফরে যাচ্ছে। কি সফর ধরে গাও? শিক্ষা সফরে। পর্দার সাথে যদি যেতে পারো, পর্দার সাথে, এক গাড়িতে মহিলা যাবে, এক গাড়িতে পুরুষ থাকবে, ওইখানেও ঘেরা থাকবে, পুরুষেরা মহিলা যাবে না, আর মহিলারা পুরুষদের ভিতরে যাবে না। আমার সূরাতে কুল সিরু বলে তুমি জাতি পারো, আবার ফতোয়া দেয় বাবা হুজুর কুল সিরু ফিল আরদ, কুল সিরু ফিল আরদ, কি কথা আমাদের ফতোয়া দেয়, কয় হুজুর আল্লাহ কইছে কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করো, কিন্তু ভ্রমণ করে সত্তারে মাইয়ে বাড়ি নিয়ে যেতে পারছি না, ঠিক কি না? তুমি কিসের ভ্রমণ? কয় হুজুর আমাদের মাদ্রাসাটা এমন মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, শতও পারিনি কতও পারিনি, কি করা যায়, প্রাইমারি চাকরি করি বোঝেন ঠোঝেন তো, এই বড় বড় বিটি মানুষ নিয়ে যায় আমাকে শিক্ষা সফর দিয়েছে, নাম দিয়েছে কি শিক্ষা সফর, কি জবর দরকার, এখানে টাঙ্গাছে কাশির গোষ্ঠের বিক্রয়, তলে তলে শুয়োরের গোষ্ঠ ব্যস্তেছে, ঠিক কিনা জোরে খাও? এখানে নাম দিয়েছে শিক্ষা সফর, কিন্তু ওখানে হয় চিনার সফর, ঠিক কিনা জোরে খাও? এই হয়তো আপনাদের এগুলো বলতে হবে বাবা, কারণ একটা মেয়ে যদি শিক্ষা সফর থেকে এই কথার বদলতে ফিরে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করে নিবে, জোরে বলো না সুবহানাল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? হয় ওই স্কুলে পড়াবো না, কিন্তু শিক্ষা সফরে যেতে দেবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর নিয়ে যাইয়ে ওই যে গোপালগঞ্জ থেকে মাহফিল করে সকালবেলায় রাত হয়ে গেছে, ওখানে আসতে পারি নাই, সকালবেলায় ফেরি পার হয়ে আসতেছি, এই স্যারেরা সব নিচেই বসে রয়েছে, কোন জায়গায় বসে রয়েছে? স্যাররা সব নিচেই বসে রয়েছে, আর যুবতী ভাই একটা নিরিবিলি পার্কের ওই একটা গাছের গুঁড়া আছে দেখবেন ওইখানে, আমরা ওই মাহফিল করে আবার একদিন বুড়ো মনে একটু গিলাম ভিতরে, যে কি আর ওর মধ্যে একটু যাইয়ে দিয়ে সকালবেলায়, তখন কেউ যায় না, আমি জিজ্ঞেস করে দেবে এই এখানে কি আর এরা কি কি করে, কয় হুজুর এই জায়গায় ডান্স হয়, এখানে কি হয়? ডান্স। সত্যি সত্যি ওই সারারা নিচে বসা, আর দুটো মাইয়ে নাচাইতেছে যে তোরা একটু নাচ আমরা একটু দেখি, জোরে বলো না নাউজুবিল্লাহ। ওর কাছ থেকে কি শিখবে? আর এখনকার পাঠ্য বইতে ইসলামের কোনো কিছু নাই, ঠিক কিনা জোরে খাও? আমাদের সময় আমরা ধর্ম বইতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবকিছু পাইছি, সবকিছু শিখছি, খোদার কসম যদি আজকে এগুলো আলোচনা না হয়, আস্তে আস্তে এমন একটা অবস্থা হবে আমেরিকার লাল কুত্তাগুলো যেরকম হয়েছে আমাদের বাংলাদেশে এরকম করে দেবে, ঠিক কিনা জোরে খাও? এ ভাই শিক্ষা সফরে যাতে আমি নিষেধ করলাম না সিস্টেম অনুযায়ী যেতে করলাম? আরো জোরে খাও।
যায়, রাত্রি যখন ঘুমোই থাকি ভ্রমণে যায়, তা আমার বন্ধুরা যখন যায় মাঠের মধ্যে গিয়ে আমার পিসাব চাপিয়ে যায়। আমি কই দোস্ত তোরা একটু দাঁড়া, আমি একটু পিসাব করি না। আমি পিসাব করে দাঁড়িয়ে দিয়ে দেখি যে পিছনে পরে জেড়ে দিছি, আমার দোষ। তা বউ কয় এক কাজ করবা, তোমার এই স্বপ্ন দেখায় কিনা? কয় শয়তান দেখায়। তা কবা আগামীকাল যখন শয়তান তোমার স্বপ্ন দেখাবে, কবা আমরা গরিব মানুষ, আমাকে কিছু টাকা পয়সা না দিলে আমি আজকে যাবো না। কারণ মহিলারা টাকার লোক বেশি, ঠিক কিনা জোরে কও? টাকা আছে তো চাচা আসি, টাকা নেই চাচা আসসালামু আলাইকুম, তুমি তোমার বাড়ি থাও, আমি চলে গেলাম, ঠিক কিনা জোরে কও? তাই যদি না হবে, এই একটা মহিলা রাস্তার করে থুতমিতে হাত দিয়ে বসে টেনশন করতেছে, টেনশন মোড় নাম দিয়েছে, কি মোড় কন? টেনশন নারকেলের একটা মোড় আছে। আমি জিজ্ঞেস করলাম ভাই এই মোড়টার নাম কি? কয় হুজুর টেনশন মোড়। কয় টেনশন মোড় হলো কি করে? কয় বউ বউ ছেড়ে দিয়ে ভেরি টেনশন করে। আল্লাহু আকবার। বাচ্চাকে তুমি সিরাম শিয়াবা সেই রকম হবে, ঠিক কিনা জোরে খাও? এই একটু পরে আসতেছি দোস্ত। তো ওই আল্লাহর বান্দা মহিলা, ওই মেয়েটা আল্লাহর বান্দি মহিলা, যুবতী মেয়ে থুতমিতে হাত দিয়ে রাস্তায় বসে রয়েছে। একজন জিজ্ঞেস করে তুমি এনি থুতমিতে হাত দিয়ে বসে রয়েছ কি জন্য? কয় বসে থাকবো না, কি হারবো? আগের জামানায় দেখতাম যুবতী মাইয়ে প্রেম পিরিত করে বার হয়ে যেত, আর এখন দেখি 3-4 ছেলে পেলে হয়ে গেছে যারা তাদের প্রেম পিরিতি ঠেলায় আমরা চান্স পাচ্ছি না বলে এনি বসে টেনশন করতেছি, ঠিক কিনা জোরে খাও? তোমাদের এলাকায় তো না থাকতে পারে, আলপড়ার এলাকায় দেখবা 3-4 ছেলে পেলে গেছে, তারপরে জর্দার কোডের মতো মেমোরি কার্ড ওর মধ্যে বইয়ে সিম বইয়ে বিটা যাই নাঙ্গল চষ্টি যাবো সিয়ান্নে বারান্দায় বসে দুনিয়া সবার সাথে লাইন লাগায়, ঠিক কিনা জোরে খাও? ও কি সংসার করার জন্য গেছে, একটা হাত জন্য গেছে? আরো জোরে কও। ও মোটর সাইকেলের পিছনে লাগে, ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক হয়েছে, ধানের ব্যবসা করতেছে, এর কাছে গেলে কিছু টাকা হবে। খবরদার খবরদার, সাবধান হইয়া যাও। ওই সমস্ত চলে বলে করে পড়বা না। তোমার আগের স্ত্রী যেই ঘরটা সাজাইলো, তোমার আগের স্ত্রী যেই ঘরটা বানাইলো, তোমার আগের স্ত্রী যে কষ্ট করে সুন্দর করে সাজাইলো, ওই স্ত্রীর চোখের পানির দিকে তাকাইয়া, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া দুনিয়ার আনন্দ শেষ, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। তুমি যদি অমন করে অন্যায় কাজ করো, তোমার স্ত্রী যদি কষ্টের ভিতরে বদ্ধ করে হাত তুলে দেয়, তোমার শান্তির সংসার তছনছ হয়ে যাবে, ঠিক কিনা জোরে কও? ভাই আজকে যদি স্বপ্ন দেই তো শয়তানের কবরে কিছু টাকা দিতি, তুমি মেলাটা আল্লাহ বলছে তো পরের দিন স্বপ্ন দে, কয় আজকে যাতে পারি, শর্ত হলো আমার বউ কাছে টাকা দিতে হবে। কি দিতে হবে? শয়তান কয় হাই আজকে তোর টাকা দেবো, কাছে আবো যায়। 3 বস্তা টাকা মাথা উঠে দিছো, কয় বস্তা জোরে কও? 3 বস্তা টাকা মাথা উঠে দিয়ার সাথে আইডিয়ার মুখে দুটা বুড়ি ফেলেছে বিছেন বুড়ি। সকালবেলায় বউ যায় কয় কি ব্যাপার, কি হলো? তুমি যে গতকাল কিন্তু পিসাব করতে আজকে পায়খানা পিসাব ভোড়া করিস, কি ব্যাপার? কয় তুই যে টাকা চাইলি, আমার 3 বস্তা টাকা রাত্রি স্বপ্নের ভিতরে মাথায় উঠে দিয়েছে, আমার ধোড়া বার হয়ে গেছে। বউ কয় আমার টাকা দরকার নেই, তুমি আগে যা করতে তাই করো, ঠিক কিনা জোরে খাও? কারণ আগে তো শুধু পিসাব করতে, হ্যাঁ ধোড়া করি, ঠিক কিনা জোরে খাও? তোমার স্বামী ইঞ্জিন ভ্যান চালায় খায় তো তোমার স্বামী রিক্সা চালায় খায়, তোমার স্বামী মাঠে যায় খায়, তোমার স্বামী কষ্ট করে তোমার একটু রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমার মেলা টাকার লোভ হয়, তুমি মেলা টাকা না বলে বাড়ি থাকতে চাও না, এই জন্য ওই স্বামীটার ইঞ্জিনের ভ্যান বেচাইছ, রিক্সাটা বেচাইছ, জমিটা বন্ধক তোমাইছ, ওই হাতের ঘড়ি বেচাইছ, পার নুপুর সবকিছু বেচাইয়া সালে বলে করে কৌশলে তুমি তারে মালয়েশিয়ায় পাঠায় দিছ। তুমি কি জানো রে পর্দার মা, ওই স্ত্রী ও পর্দার মা, তুমি কি জানো? হতে পারে এমন তো হতে পারে আল্লাহ যেই তোমার নিয়ামত দিছিল, নিয়ামতের পরে তুমি শুকরিয়া আদায় করো না। ওই বান্দা তোমার স্বামী যখন মালয়েশিয়ায় যাইয়া লাখ লাখ টাকার মালিক হবে, এমনও তো হতে পারে তোমার মতোই ভাঙড়ি নিয়ে আর ঘর করবে না, ঠিক কিনা জোরে কও? মুসলমানের টাকা হলি বিয়ে করে, হিন্দুদের টাকা হলি ব্যবসা বাড়ায়, ঠিক কিনা জোরে কও? পর্দার বাবা আমার, এই জন্য আর পর্দার মা, তোমার স্বামীর চোখে যদি কাতরে থাকে, তোমার স্বামী নাকে যদি ফুটাও থাকে, তোমার স্বামী যদি গরিব হয়, তোমার স্বামী দেখতে ভালো নয়, তারপর পর্দার মা তুমি স্বামীর খেদমত করবা। খবরদার খবরদার, স্বামীর দিকে চোখ রাঙ্গা করে তাকাবা না, স্বামীর বেশি কথা বলবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী যখন বাজার থেকে বাড়ি আসবে, সুন্দর করে পোছপাছ দিয়ে স্বামীর সামনে যাবা। স্বামীর সামনে এই গরমের সময়, শীতের সময়, এই শীতের সময় স্বামী যখন বাড়ি আসবে, বাড়ি আসার আগে স্বামীর বিছানাটা সুন্দর করে গুছায় রাখবা, স্বামীর জন্য খাবারটা গরম করে রাখবা, স্বামীর সুন্দর করে মাথায় তেল দিবা, স্বামীর কথা মানবা। এক মহিলা নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
আব্বা অসুস্থ, আমি এই দোতলায় থাকি। আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যায়, আমার স্বামী আমারে নিচেই নামতে নিষেধ করছে গো নবী, কিন্তু আমার আব্বা অসুস্থ, আমি তো এখন আব্বারে দেখার জন্য যেতে চাই। আল্লাহর নবী কয়, মহিলা তোমার আব্বা অসুস্থ, তোমার স্বামী নিষেধ করছে, তুমি যাইতে পারবা না, যাইতে পারবা না তোমার স্বামীর অনুমতি ছাড়া। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। এরপর পর্দার মা গো আমার, এক সপ্তাহ আমার সংবাদ আসছে, ও মহিলা তোমার বাবা মারা গেছে, তুমি জলদি জলদি তোমার বাবারে দেখার জন্য যাও। ওই মহিলা আল্লাহর নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার দোতলার থেকে আমার স্বামী নিষেধ করছে বলে আপনি নামতে দিলেন, আমার আব্বা অসুস্থ, আমার আব্বা তো মারা গেছে, এখন আপনি একটু আমার যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী কয়, তোমার আব্বা মারা যাকে তারপরও তোমার স্বামী তো তোমারে যাওয়ার জন্য অনুমতি দেয় না, তুমি তোমার বাবার মরা চেহারাও দেখতে পারবা না স্বামীর অনুমতি ছাড়া। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। এরপর পর্দার মা গো আমার, স্বামী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসে, স্বামীর সামনে দেয়া কয়, ও আমার স্বামী গো, তোমার হুকুম মানার জন্য আমি দোতলার থেকে নিচতলায় নামি নাই, আব্বা মারা গেছে, আব্বা অসুস্থ হওয়ার পরেও নবী যেতে দেয় নাই, আব্বা মারা গেছে তারপরেও নবী যেতে দেয় নাই, এখন তো আব্বা কবরে চলে গেছে, চলুন না একটু এখন নবীর কাছ থেকে শুনে আসি। আমি যে আপনার কথা মানলাম, আমি যে আপনার কথা মানলাম, এর জন্য আল্লাহর নবী আমাদের কি দিল আমি ঠিক শুনতে চাই। আল্লাহর নবীর কাছে দুইজন রওনা হয়ে যায়। আল্লাহর নবী কয়, ও মহিলা, তুমি যে তোমার স্বামীর কথা মাইনা দোতলার থেকে নিচতলায় নামো নাই, তুমি যে তোমার স্বামীর কথা মাইনা দোতলার থেকে নিচতলায় নামো নাই, যার জন্য আল্লাহ তোমার আব্বারে কবরে দেওয়ার সাথে সাথেই আল্লাহ তোমার আব্বার কবরের আযাব মাফ করে দিয়েছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীর কথা শুনবা, কিন্তু স্বামীর কথা বাজারে যাওয়ার সময় স্বামীর কথা শোনা লাগে না, কিন্তু মাদ্রাসার যখন সায়ের আদায় করতে আসে তখন কয় স্বামীর অনুমতি নাই, ঠিক কিনা জোরে কয় কি কয় না? যখন মুষ্টি চাউল আদায় করতে হয় কয় স্বামীর অনুমতি নাই, কিন্তু বাজারে যাওয়ার সময় স্বামীর অনুমতি নেওয়া লাগে না, শুধু চাল নীতি আসার সময় অনুমতি নেওয়া লাগে, ঠিক কিনা জোরে কও। তাই বলছিলাম বাবা, কথার নাম লতা এসে যায়। এ দুনিয়ার মানুষ, এক নম্বর আকাশের দিকে তাকাইলে পরাণ ভরে না, দুই নম্বর বান্দা জীবনে কোনোদিন পানি খাইয়া কোনোদিন পরাণ ভরে না, ঠিক কিনা জোরে গাও। এ জীবনে কোনোদিন পানি খাইয়া পরাণ ভরে না, তিন নম্বর বান্দা খানাই কাবা দেখা কোনোদিন পরাণ ভরে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। খানাই কাবা দেখে কি কোনোদিন পরাণ ভরে নি? জোরে কও। খানাই কাবা দেখা কোনোদিন পরাণ ভরে না। চার নম্বরে বান্দা, যেটা বলার জন্য আমি এই কথাটা বলি, চার নম্বরে বান্দা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত কইরা কোনদিন পরাণ ভরে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। যত কোরআন শরীফ পড়বা তত মজা পাইবা। তোমার বাচ্চারে মাদ্রাসায় দাও, তুমি তোমার বাচ্চারে মাদ্রাসায় দাও, আল্লাহ তোমার দুনিয়াও কামিয়াবি দিবে, আখিরাতও কামিয়াবি দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর মাদ্রাসায় যে দেব, মাদ্রাসায় দিলে এরা যে বুবা হয়, কিছু বোঝে ঠোঝে না, দুনিয়ার কোনো খবর এগের নাই, ঠিক কিনা জোরে খান পায় না। কওমি ভাষা যারা পড়ে এগের কোনো খবর নাই, কিছু বোঝে না, কিন্তু এই স্লোগানে এখন আর দেওয়ার সময় নাই। পুরো বাংলাদেশটা এখন কওমি উলামা ইকরামের দখলে। জোরে বলো না সুবহান। এই যে যশোরে 12 তারিখে দারুল দেওবান মাদ্রাসার মুহতামিম সাহেব আসতেছে, সবাই এখানে চলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একে একে যেতে রাজি আছে, হাত করে দেখাও। নারায়ে তাকবীর। হাত নামাও। হুজুরের চেহারা দেখে আসবেন, ভাষা বোঝার দরকার নেই, যা কয় হুজুরের চেহারা দেখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি, হুজুরা বোঝে না নাকি? মোল্লা জিয়ন, কষ্ট আছে আপনাকে? মোল্লা জিয়ন নদীর পাশে যাচ্ছে, তার বাদশা তার বাহিনী নিয়ে আসতেছে, সব নিয়ে আসতেছে। মোল্লা হুজুর মানুষ দেখলে কিছু গার মধ্যে একটু খুঁজা মারে, কি মারে না মারে, কিছু মানুষের আছে মারামারি করে, ঠিক কিনা জোরে কও। তাই মোল্লা জিয়নের মুখে ছিল দাড়ি, এক মন্ত্রী ওর মুখে দাড়ি ছিল, আর কারোর মুখে দাড়ি ছিল না। তো মোল্লা জিয়নে দেখে কয়, মোল্লা তোরা তো কোনদিন ঠকাতে পারিনি, কদিন এই সমুদ্রে কয় গিলাস পানি আছে? মন্ত্রীরা কেউ কতি পারছে, তুই কতি পারবি না। মোল্লা জিয়নকে কতি হবে না, মানে গিলাস যদি নদীর মতো হয় 1 গিলাস পানি হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। গিলাস যদি নদীর থেকে ছোট হয় 1/2 গিলাস পানি হবে। কই এ তো বিশাল কড়া হুজুরে, এ তো ভারত আসছে না এর সাথে।
বাচ্চা কয় তবে আসো তোমার আজকে সংসদে ফেলাই দুনা হবে। সব মানুষদেরকে মন্ত্রীদের গোপনে কয়ে দিছে তোরা কাজ কর, প্রত্যেকে বাড়িতে একটা করে ডিম নিয়ে আসবে, আজকে মোল্লা জীবনে সাইজ করে ছেড়ে দেবো, ঠকাতে পারে কিনা। 20 জন মন্ত্রীর কয় তোরা প্রত্যেকে একটা করে ডিম নিয়ে আসবি, বাড়ি আইনে আমার সামনে বসবি সব লাইন দিয়ে, একটা ডিম ওই পাশার তলে দিয়ে দিবি। কিসির তলে দিয়ে দিবি? পাশার তলে। আমি যেই বলবো তোদেরকে এই সবাই ডিম পড়ো, সবাই উঠে দাঁড়া, তোমাদের পাশার তলে একটা করে কি বেড়ে যাবে? ডিম বেড়ে যাবে। আর মোল্লা জীবনে হঠাৎ ডাক দেবো, ও তার ডিম আনতে পারবে না, ডিম কি এনে দেবো? ঠিক আছে না? হুজুর মানুষ সবাই ডাকছে, আর মোল্লা জীবন দাঁড়িয়েওয়ালা ওরে শেষে এসে ডাকছে, কয় তুমি একটা ডিম দাও। তা কই এরা সবাই ডিম দিল, আমি ডিম দেবো কোন থেকে? খানিকক্ষণ চুপ করে কয় কক কক, কি কয় মোরগের মতো কক কক করে উঠছে, মোরগ ডাকে না। তো ও খানিকক্ষণ চুপ করে কয় কক কক, কি ব্যাপার রে? ওরে কারণ ডিম দিতি, এরা সবাই একটা করে ডিম দিল, তুই কক কক করতেছিস কি জন্য? কয় আমি দেখেন এরা সবাই ডিম দিয়েছে, এরা হলো সব মুরগি, এরা সব কি মুরগি, তা মুরগির জন্য একটা কি লাগে? একটা মোরগ লাগে না? তা আমিও নাম সেই মোরগ, মোরগ না হলে ডিমটা আসবে করতে, ঠিক কিনা জোরে খা। হুজুরের বুদ্ধি আছে কিনা? জায়গায় নাথিং মেরিয়ে দিল কিনা? তুমি বোঝো না, ইমাম সাহেব বেশি কথা বলো, মাদ্রাসার হুজুর বেশি কথা বলো, তোমার চাপে পইড়া সংসারের দিকে তাকাইয়া তোমার কিছু কয় না, কিন্তু বান্দা ও যদি একটু ঘুরোই ধরে তোমারে বলো পানি খাওয়াই দিতে পারে, ঠিক কিনা জোরে খা। দুনিয়ার মানুষ আমার পর্দার মাগো, আমার সমান সমান কলিজার টুকরাগুলো আমার, আমি মহিবুল্লাহ আপনাদের সেই আয়াতটা পড়ছিলাম, আয়াতটা শোনায় দি বাবা। আল্লাহর ভয় করতে হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন হে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। যত গুনাহ করছো আমি আল্লাহর রহমতের দিকে তাকাইবা, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর বলে ভাইরা আমার, এর ভিতরে আজকে যে বিষয়টা বলি বাবা, এর শানে আল্লামা আবুল ইসলাম কান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের ভিতরে লেখে, জবান কলিজার টুকরা যারা মাহফিল দিছো, আমি আমার সোনার জবান কলিজার টুকরাদের বলি, জবান এ জবান মুরব্বি যারা হয়ে গেছে তারা তো সব ভালো হয়ে গেছে, আমার কাছে আইসা বলে ওমর, ও ওমর আমারে তওবা করাও, আমারে তওবা করাও, তওবা করাও। সকাল বেলায় ওমরের কাছে জবান আসছে, জবান আমার মহব্বতের ভাইজানরা, এ আর পড়ার জবান কলিজার টুকরা যারা প্যান্ট শার্ট পরে ওয়াজ শুনতেছে তোমরাও শোনো, যারা যে গেঞ্জি গায়ে দিয়েছো তোমরাও শোনো, যারা শার্ট গায়ে দিয়েছো তোমরাও শোনো, যারা গুনাহ করছো তোমরাও শোনো। এই জবানের মতো দিলের ভিতরে আল্লাহর ভয় আনো। ওমর এটাকে কয় ওমর গুনাহ করছি, তওবা করাও, তওবা করাও, তওবা করাও। ওমর কয় জবান তুমি কি গুনাহ করছো? ওই জবান সকাল থেকে জোহর পর্যন্ত ওমর কয় ওমর আমি এমন গুনাহ করছি যেই গুনাহ আমি তোমার কাছে বলতে রাজি নাই। ওমর কয় ডাক্তারের কাছে যদি রোগী তার রোগের কথা না বলে তাহলে তো চিকিৎসা কখনো করা যায় না। এ জবান তুমি আমার কাছে বলবা না। কয় ওমর আমার বলতে লজ্জা লাগে, এ আর পড়ার জবান কলিজার টুকরা, তোরা যশোরের মনিহারে যাইয়া, যশোরের মনিহারের যাইয়া মা মনি ছবি দেখে আসো, ওই যে দেওয়ার ভাবির ছবি দেখে আসো। যশোরের মনিহারে একা একা যাইয়া ছবি দেখে আসলে আর পাড়ার কেউ জানে না তুমি সকাল বেলায় আমার চার দোকানে বইসা নিজের বন্ধুদের কও বন্ধু রে আমি যশোরের মনিহারে যে ছবি দেখে আসলাম, এত দেখা গুনাহ করলাম, সকাল বেলায় চার দোকানে এসব বন্ধুদের কইয়া তুমি আমার বন্ধুদের সাক্ষী বানাইলা, জমিনের সাক্ষী বানাইলা, কিয়ামতের ময়দানে ওই জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা জোরে কও। আমার আল্লাহ রেখে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোহর পর্যন্ত ওই জবান ওমরের কাছে কিছু বলি নাই, ওই জবান রে আল্লাহর নবীর দরবারে ওমর নিয়ে উপস্থিতি করে দেয়। নবী গো এই যে আসামি আপনার দরবারে উপস্থিতি করে দিছি, কি গুনাহ করছে আমার কাছে কই না। ও আল্লাহর নবী আমি আপনার সাহাবী ওমর, এই
জবানে কি গুনাহ করছে আমার কাছে কয় না। আল্লাহর নবী কয় জবান তুমি কি গুনাহ করছো জলদি জলদি কও। ওই জবান কয় নবী আমি এমন গুনাহ করছি যেই গুনাহ আমি বলতে আমার শরম হয়, আমি বলতে পারবো না। আসর পর্যন্ত নবীর সামনে ওই গুনার কথা বলি নাই। আসরের নামাজ হয়ে যায়, আল্লাহর নবী কয় জবান তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, তোমার গুনার কথা তুমি বলো না, তাহলে তোমারে আমি কেমন কইরে তওবা করায়া দিব। আবুল সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখে আল্লাহ আসরের নামাজের পরে জবান আল্লাহর নবীর কয় ইয়া রাসূলুল্লাহ আমার গুনার কথা শুনলে আপনি আমারে মসজিদ থেকে তাড়া দিবেন, কিন্তু তারপরও আমার দিলে আল্লাহর ভয় আসছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ জওয়ান কলিজার টুকরা আমি মহিবুল্লাহ তোদের মাথায় হাত দিয়ে বলে যাই আজকের থেকে এই মাহফিল থেকে তওবা করে নাও, আর জীবনে গুনাহ করবা না। আজকের এই মাহফিল থেকে তওবা করো, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না। আল্লাহ ওই জবান আল্লাহর নবীর কই ও নবী গো আমার গুনাহটা হলো আমি যে পাপ কাজটা করি সেটা হলো আমার এলাকায় যত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষকে দাফন দিয়া মানুষ ঘরে এসে ঘুমায়া যায়, ওই এলাকার সমস্ত কবর থেকে আমি কাফনের কাপড়গুলো চুরি কইরা কইরা বিক্রয় করি। নবী এইটা আমার গুনার অপরাধ। ও নবী এই গুনার অপরাধে আমি তত বেশি পেরেশান নই, কিন্তু আমার বাড়ির পাশে আমার একটা স্বাস্থ্য বোন ছিল যার দেখতে খুব সুন্দর চেহারা ছিল, জোড়া জোড়া বড় ছিল, যারা দেখতে বড় ভালো ছিল। আমার চাচার একটা মাইয়া ছিল, আমার ওই চাচার মেয়ের সাথে আমার ভালোবাসার প্রেম প্রীতার মহব্বতের মিলন ছিল। আমি আমার চাচাকে বলছিলাম চাচা গো আপনার মেয়েটা আপনি আমার সাথে দেন, কিন্তু আমার চাচা আমি গরিব মানুষ হওয়ার কারণে আমার চাচা তার মাইয়াটা আমার সাথে বিবাহ দেয় না। ও আল্লাহর নবী গত রাত্রে আমার চাচতো বোন মারা যায়, আমার চাচতো বোন মারা যাওয়ার পরে চাচতো বোনকে গোসল কইরা এলাকার মানুষ যখন দাফন কাফন দিয়া সুন্দর করে ঘরে যাইয়া যখন ঘুমাইয়া যায়, আল্লাহর নবী আমি গোরস্থানে যাইয়া ওই গভীর রাত্রে আমার চাচতো বোনের কাফনের কাপড় চুরি কইরা আমি যখন কাফনের কাপড় চুরি করার জন্য রওনা হই, গোরস্থানে যাইয়া কাফনের কাপড় যখন চুরি কইরা কবরের পরে যখন দাঁড়াইয়া গেলাম গো আল্লাহর নবী, কবরের পরে যখন দাঁড়ায় বারবার শয়তান আমারে ওয়াসওয়াসা দেয়, এ আব্দুল্লাহ তোর চাচতো বোনের সাথে তোর সম্পর্ক ছিল, তোর চাচতো বোনকে তুই জীবনে ব্যবহার করতে পারিস নাই, তোর মনের আশা পূরণ করতে পারিস নাই, তোর দিলের আশা পূরণ করতে পারিস নাই। ও আব্দুল্লাহ গো আয়, এই গভীর রাত্রে এই গোরস্থানে কেউ নাই, গোরস্থানে কেউ নাই, শুধু কাফনের কাপড় চুরি করে লয়ে চলে যাস নে। শয়তান ও নবী গো শয়তান আমারে বারবার ওয়াসওয়াসা দেয় বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান। এরপর জবান করে যে টুকরাগুলো আমার ওই জবান আল্লাহর নবীর কাছে কয় নবী গো শয়তান আমারে বারবার ওয়াসওয়াসা দেয় এই গোরস্থানে তোর চাচতো বোন মৃত অবস্থায় পড়ে আছে, এই চাচতো বোনের সাথে তোর জন্মের আশাটা একটু পূরণ করে যাও। আল্লাহু আকবার। চাচতো বোনের সাথে জন্মের আশা পূরণ করার জন্য ও নবী আমি শয়তানের ধোঁকায় পড়া ওই গোরস্থানের ভিতরে আমার চাচতো বোনের সাথে আমার মনের আশা পূরণ করেছি। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এতে আমার কোনো সমস্যা হয় নাই নবী গো, আমি কাফনের কাপড় চুরি করছি কোনো ভয় হয় নাই, আমার চাচতো বোনের সাথে অপরাধ করেছি তার বড় ভয় হয় নাই, কিন্তু এই রাত একটার সময় গোরস্থান থেকে যখন আমি উঠে রওনা হই তখন আমার পিছন থেকে কে যেন ডাক দেয়, এ আব্দুল্লাহ যেই মাটির কবরের ভিতরে তুমি জিনা কইরা গভীর রাত্রে রওনা হইয়া চলে গেলা, এ আব্দুল্লাহ এই মাটির কবরে কি তুমি কোনোদিন আসবে না? ও আল্লাহর নবী গো আমি পিছন দিকে তাকাইয়া দেখি কোনো মানুষ দেখা যায় না, এই গভীর রাত্রে গোরস্থান থেকে আবার কে আমার ডাক দেয়, এ আব্দুল্লাহ তুমি কি কোনোদিন কবরে আসবে না? ইয়া রাসূলুল্লাহ আমি প্রথমবার পিছনে তাকাইয়া দেখি কোনো মানুষ দেখা
দিকে রওনা হই, আবার আমার পিছন থেকে ডাক দিয়া কয়, ও মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে, তুমি গোরস্থানের ভিতরে একজন মহিলার সাথে অপকর্ম করে চলে যাইতেছ, এই মাটির ভিতরে কি তোমার কোনোদিন আশা লাগবে না? নবী আমি পিছন দিকে আবার ফিরে তাকাই, আবার তাকায়া দেখি গোরস্থানে কাউরে দেখা যায় না। ও নবী আমি আবার রওনা হই, আমি আবার যখন রওনা হই, তৃতীয়বার আমার পিছন থেকে আবার ডাক দিয়ে কই, এ জবান তুমি গোরস্থানের ভিতরে অপকর্ম করলা, তোমার মনের আশা পুরো করলা, তুমি কি কোনোদিন নেই কবরের ভিতরে আসবা না? ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকের রাত্রে এই গোরস্থান থেকে আওয়াজ শুই না, আমি ওই গোরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তওবা করছি, আর জীবনে কাফনের কাপড় চুরি করব না, আর জীবনে কোনোদিন জিনা করব না, আর জীবনে কোনোদিন অপকর্ম না। ও নবী গতকাল রাত থেকে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহর নবী কয়, বদবখত তুই জলদি জলদি মসজিদ নববী থেকে বের হয়ে যা, তোর মতো পাপী বান্দার আমার কাছে তওবা নাই, তোর মতো পাপী বান্দা আমার কাছে কোনো তওবা নাই, তুই জলদি জলদি মসজিদ থেকে বের হয়ে যা। এ আর পাড়ার জবান কলিজার টুকরা গুলো আমার, ওই জবান মসজিদ নববী থেকে বের হইয়া মসজিদ নববীর দরজার পাশে একখানা কাপড় বিছাইয়া, মসজিদ নববীর দরজার পাশে একখানা কাপড় বিছাইয়া ওই জবান আল্লাহর কাছে হাত উঠাই, কয় আল্লাহ, উমার তার দরবার থেকে আমারে তাড়ায় দিছে, জোরে বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ। ওই জবান হাত উঁচু করে কয়, আল্লাহ, উমার তার দরবার থেকে আমারে তাড়ায় দেয়, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তুমি রহমত হিসেবে পাঠাইছো, ওই আল্লাহ সে তার দরজা থেকে আমারে তাড়াইয়া দিছে। এই আল্লাহ, আমি তো পাপ করে ফেলছি, আমার কি কোনো খাবার দরজা নাই? এই আর পরের জবান কলিজার টুকরা, ওই জবান একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, একাধারে ওই জবান 40 দিন পর্যন্ত ওই মসজিদ নববীর পাশে বইসা বইসা আল্লাহরে ডাকছে, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। জামাতের চেয়ারম্যানের কাছে চাউলের কার্ড আসলে জামাতের চেয়ারম্যান বাইসা বাইসা তার আপনজনদের দেয়, সর্বনার চেয়ারম্যানের কাছে কার্ড আসলে বাইসা বাইসা তার আপনজনদের দেয়, ঠিক কিনা জোরে কাও? দুনিয়ার মানুষ যেরকম আপন লোকদেরকে বাইসা বাইসা আলাদা করে, ঠিক আমার আল্লাহ যদি ওই রকম করতেন, যে যারা আমার নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি রাখবে, পাঞ্জাবি করবে, যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে, আমি আল্লাহ ওদেরকে দেব, তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমান এক ঢোক পানি পান করতে পারতো না, ঠিক কিনা জোরে খাও? এ জবান কলিজার টুকরাগুলো আমার, ওই আল্লাহর বান্দা 40 দিন মসজিদ নববীর পাশে বইসা বইসা আল্লাহরে ডাকতেছে, কাঁদতেছে, আল্লাহর কাছে কয়, আল্লাহ, নবুত দরবার থেকে আমারে ফেরত পাঠাইয়া দেয়। এ পর্দার মা গো, আমি মহিবুল্লাহ আমার পর্দার মাদের বলে যাই, তুই কেন হাত উঠাও গো, উঠাও, আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে কান্নাকাটি করো গো। অমন সুন্দর করে 40 দিন যখন পার হয়ে যায়, আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল যা যা যা, একটা কোরআনের আয়াত নিয়ে আমার নবীর শোনাইয়া দে, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এসকে কি মুশকিল है, पढ़ना আমার সাথে, এসকে কি মুশকিল है, हर मुश्किल को आसान कर दिया, दर्द दिल ने और सब दर्द को दरमा कर दिया। पढ़ना मारे, एसके की मुश्किल है, हर मुश्किल को आसान कर दिया, दर्द दिल ने और सब दर्द को दरमा कर दिया। যার দিলে আল্লাহর মহব্বত এসে যায়, দুনিয়ার সব কাজ সহল হয়ে যায়। আল্লাহর বান্দা
যখনই বইসে কান্দে আল্লাহ কয়, এ জিবরাইল জলদি জলদি কোরআনের আয়াত লইয়া যা, আমার নবী মসজিদে নববীতে বসা আছে, আমার নবীর কাছে আয়াত লইয়া যা। আল্লাহর ফেরেশতা জিবরাইল কয়, আল্লাহ কোন আয়াত লইয়া যাব? কই যা যা, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ জিবরাইল, তুই আমার নবীর কাছে কোরআনের আয়াত খানা লইয়া যা, যে আমার নবী বলে দিবি, আমার নবী যেন ওই জবানের কাছে একটা কানে একটা শব্দ দিয়া দেয় যে আমি আল্লাহ ওই জবানের জীবনের সব গুনাহ মাফ করে দিছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ? শুধু তাই নাই, আমার নবী বলবা, আমার নবীর বুকটা যেন ওই জবানের বুকের সাথে লাগাইয়া জবানটারে ধন্য করে তাই জান্নাতি মানুষ বলে ঘোষণা দেয়। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। এরপর জবান কলিজার টুকরা গুলো আমার, এরপর জবান কলিজার টুকরা আয় আয়, চোখের পানি সার, দুনিয়ার অন্যায় কাজ সার, যত পাপ করো না কেন, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ এত বড়। আল্লাহর দরবারে তোমার গুনাহ মশার ডানার থেকেও কম মনে হয়। যত গুনাহ করো না কেন বান্দা সাইরা আল্লাহর ঘরে মসজিদের দিকে রওনা হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়, আলোচনা চলবে নি? কে কে শুনতে রাজি আছেন হাত উঁচু করে দেখাও। নারে তাকবীর। নামাজ কি খালি আমলিকরা পড়বে? কথা পায় না না পুরো কয়টা পড়বে? পিশাব পায়খানা যারা করে একসাথে পড়বে তারাই পড়বে নি? এই যারা পিশাব পায়খানা করে চোখ মুখ দিয়ে সই দেয় না, ওরাই কি যায় শুধু মসজিদই বলি আল্লাহ আল্লাহ করবে নি? জোরে কাও। না বিএমপিরা পড়বে, না তবলিগালারা, না সর্ব, না ফুরফুরা, না একটসি। নামাজ বাবা এমন জিনিস, নামাজটা পড়তে হবে মন দিয়া। নিজে যদি নামাজ বলা হয়, বাচ্চাও নামাজ বলা হবে, ঠিক কিনা? জোরে কাও। এ বাপ মার খাসলাত বাচ্চার ভিতরে আসে, আসে কি? একজনের আব্বা স্বামী স্ত্রী দুজন বকাবকি করেছে, বউরে বউরি এক সর মারে বাওয়াতে সর মারে গুঁড়ো দিয়ে যাইয়ে রাস্তা করে জম্মের কাজ আছে। আর ওর 8 বছরের ছোট বাচ্চা বিড়ি টুকরানে দৌড়ছে। কিনে দৌড়ছে? পাশে আর একজন বাপ্পা গন্ডগোল বাজাইছে, আব্বার আগের মাথায় মাথায় মাঠে যে কাজ আছে, রাস্তায় যে কাজ আছে, তুই বিড়ি টুকরানে কোন আছে? ওই তোমরা জানবা নাই, বাড়িতে কি আছে তোমরা বুঝবা নাই। আমার আব্বা যখন মেলার আগাই বিড়ি একটা ধরাই দিলে আমার আব্বার রাগ কমিয়ে যায়। কি কমিয়ে দেখো? বিড়ি একটা ধরাই দিলে রাগ কমিয়ে যায়। তাই আমি বিড়ি টুকরা নিয়ে আর ওই আগুন নিয়ে যাচ্ছি যাতে আমার আব্বার রাগ প্রকাশ করে কমিয়ে যাবে। তোরা দেখ, বিচার না করিস। আর মুসলমানের সুরাত কি? মুসলমানের সুরাত হলো যখন মানুষের রাগ হবে দাঁড়ায় থাকলে বসে পড়তে হবে। কি বলেন? দাঁড়ায় থাকলে বসে পড়তে পারে, বসে থাকলে সে পড়বে না। বসে থাকলে পাশে অজু করতে হবে। কি করতে হবে বলো? রাগ যখন উঠে অজু করবা। শয়তান বলো রাগের মাথায় হুজুর আপনারা এই পাবলি বাইতে থাকে আমি খাইতে দেবো, ঠিক কিনা? জোরে বলো। জোরে বলো না, কে কে দিবেন? আল্লাহু আকবার। খুদার কসম লাগায় বলি, বাপ মারে খাইতে রিজিক বাড়ে না কমে? আরো জোরে বাড়ে না কমে? আল্লাহ আমাদের সকলকে এই মাহফিল হোক, আমরা কে কে চাই একটু হাস্য করে দেখাই তো। একজন হাস্য করে দেখান, হাত নামান। আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আমি সারা রাত ওয়াজ করি। জোরে বলো না সুবহানাল্লাহ। সবার দিকে তাকায় দেখেন, আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে সবাই আমিন। আগামী বছর এই মাহফিল হোক, আমরা চাই না ওয়াজ পড়া হবে, ওয়াজ একটু দেরি করে হবে। এই মাহফিল আগামী বছর প্যান্ডেলের টাকা একজন দিবা, খিদে আসো দেখি একটু দাও দিন। একজন বান্দা শুধু প্যান্ডেলে যে কয় টাকা আমি একা দিয়ে দেবো, একজন দাঁড়াও দেখি ইনশাআল্লাহ। নাম ধরে দেওয়া হবে। বলেন একজন কে আছে? কেউ আছে? একজনের মতো কেউ নাই? এত মানুষের ভিতরে কয় টাকা লাগবে প্যান্ডেলে? কোন এইটুকুনি প্যান্ডেল করেছে, কয় টাকা লাগবে? একজন বান্দা হুজুর হুজুর ইনশাআল্লাহ আগামী বছরের প্যান্ডেলের টাকা আমি একা দিয়ে দেবো। বলেন তো একজন, তাড়াতাড়ি। আমি